This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার শিবপুরে একটি অভিজাত আবাসনে গুলি চলল। পুনম যাদব নামে এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে পুলিশ। আমি একটু আপডেট জানবো আমার সহকর্মী সুব্রতর কাছ থেকে। সুব্রত, কি ঘটেছে ঘটনাটা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটুকু জানা যাচ্ছে এই অভিজাত আবাসনে স্বামী স্ত্রী একসঙ্গেই থাকতেন এবং সকাল 9:45 নাগাদ তাদের ফ্ল্যাট থেকে আওয়াজ পাওয়া যায় এবং তারপরে প্রতিবেশীরা তারা গিয়ে দেখেন যে পুনম যাদবের মাথায় গুলি লেগেছে এবং তাকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে কলকাতার স্থানান্তরিত করা হয়, সিএমআরআইতে স্থানান্তরিত করা হয়। এবং সম্পূর্ণ ঘটনা পুলিশ কিন্তু তদন্তের খাতিরে মুখে কুলু এঁটেছে এবং কিছু বলতে চাইছে না। পুরো বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কোনো আততায়ী সেই সময় তাদের ফ্ল্যাটে গিয়েছিলেন কিনা বা পারিবারিক কোনো অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে কিনা, সম্পূর্ণ বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে পরিবারের লোকজন কিন্তু এই বিষয়ে কিছু বলতে চাইছেন না, তারা কিন্তু কলকাতা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধন্যবাদ সুব্রত। কোনো পার্ট টাইম শিক্ষক ভুল তথ্য দিলেই বাতিল হবে প্রার্থী পদ। এসএসসি মামলায় হাইকোর্টে জানালো কমিশন। পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন 2 পার্ট টাইম শিক্ষক। যদি 2 জন নম্বর পান তাহলে সবাইকে দিতে হবে নম্বর। এই দাবি জানিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। 2রা ডিসেম্বরের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে কমিশনকে। 2রা ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে এই মামলার। কোনো পার্ট টাইম শিক্ষক যদি ভুল তথ্য দেন তাহলে বাতিল হবে প্রার্থী পদ। এসএসসি মামলায় এমনটা জানিয়ে দিয়েছে হাইকোর্টে, এমনটাই জানিয়েছে কমিশন। পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন 2 জন পার্ট টাইম শিক্ষক। যদি 2 জন নম্বর পান তাহলে সবাইকে দিতে হবে নম্বর। এই দাবি জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। 2রা ডিসেম্বরের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে নির্বাচন কমিশনকে। 2রা ডিসেম্বর পরবর্তী শুনানি রয়েছে এই মামলার। বিতর্ক পিছু ছাড়ছে না এসএসসির। 40 নম্বরের পরীক্ষায় ভুল করে আপলোড 50 নম্বরের সিলেবাস। ওয়েবসাইট থেকে মুছে ফেলতে হলো ভুল বিজ্ঞপ্তি। ভুল শুধরে আনা হলো নতুন সিলেবাস। নতুন সিলেবাসে 60 নম্বরের লিখিত পরীক্ষার উল্লেখ রয়েছে। চাকরি নিয়ে বিতর্কের মধ্যে প্রাথমিকে নিয়োগের খবর পাওয়া যাচ্ছে। অবশেষে আশার আলো টেট পাস চাকরি প্রার্থীদের। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আজ থেকে 13,421 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু। আজ থেকেই প্রাথমিকে নিয়োগের আবেদন নেবে পর্ষদ। চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় পর্ষদ। এসএসসি এবং প্রাথমিক মিলিয়ে 50,000 চাকরি দিতে চায় সরকার। ময়নাগুড়ি পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী পদ হারিয়ে তিনি বেশ অভিমানী বটে। দল আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল, এমনটাই তিনি মন্তব্য করেছেন, অভিমানী মন্তব্য। ময়নাগুড়ি পুরসভার নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের শপথ সংক্রান্ত যে বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। আমি তো চেয়ারম্যান পদের সঙ্গে কাউন্সিলর পদেও রেজিগনেশন দিয়েছিলাম, সেই কারণেই যাইনি। এখন এসডিও সাহেবের কাছে জানবো, জানার পরে সিদ্ধান্ত নেব। বললাম ওরা শুক্রবার একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের ব্যাপারে আমি কিছু জানি না। কেন আপনাকে জানায়নি? না, এখনো কিছু জানি না। আর জানালে কি যাবেন? সেটা পার্টি লেভেলে অনুষ্ঠান যদি হয় যাব। আর পুরসভার অনুষ্ঠান হবে? পুরসভার অনুষ্ঠান হলে নাও। বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম প্রস্তাব এবং তা সিলমোহর দেওয়া হলো। ওটা আমরা আলোচনা করেছি। অনন্তদেব অধিকারী নতুন বিল্ডিং যখন আছে, আমরা সমস্ত কাউন্সিলর অনন্তদেব অধিকারী বা দাদার পাশে আছি। নিশ্চয়ই উনি নতুন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর করুক, সেটা আমিও চাই। তৃণমূল কোনো ভদ্র শিক্ষিত মানুষের দল নয় যে সেখানে থেকে আপনি সম্মান পাবেন এটা আশা করেন। তিনি হয়তো কালীঘাটের দাবি মতো তোলাবাজি করে অর্থ সংগ্রহ করে দিতে পারেননি, তাই তার চেয়ারম্যানটি তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কাউকে চেয়ারম্যান করা হয়েছে, সে হয়তো তার চেয়ে বেশি অর্থ জোগাড় করে তোলাবাজি করে দেবে। তাই সেখানে থেকে আপনি সম্মান আশা না করে মানুষের জন্য কাজ করুন।